হ্যালো, আমি কনাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যাও, ওখানে গিয়ে আমার পুরোনো ভিডিও দেখো, নতুন ভিডিও দেখো। পুরোনো ভিডিও নাম্বার 9007 আর নতুন যে নাম্বারটা এখন ইউজ করছি সেটা 84 205। তো আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের সাথে কিছু শেয়ার করার, যদি তোমাদের কোনো কাজে লাগে। আমার অভিজ্ঞতার থেকে সামান্য নলেজ আছে সেখান থেকে। তো এটা আজকের সাবজেক্টটা হচ্ছে যে ঘুমিয়ে যখন যাদের দেখি, আমরা ঘুমানোর পর কিন্তু অনেক অপরিচিত মুখকে দেখি, কারোর সাথে কথা বলছি, কোথাও যাচ্ছি এটসেট্রা, এরকম অনেক কিছু দেখে ফেলি। কিন্তু ঘুম ভাঙার পর প্রথম কথা হলো মনে রাখতে পারি না। দ্বিতীয়ত দাঁড়ায় যে আমরা মনে করতে পারি না তাকে, সে তো আমার পরিচিত নয়। এবার এই জায়গাটা, এই অস্তিত্ব, এবার অথচ আমরা তো দেখেছি সবই যে সাবকনশিয়াস মাইন্ডে মানে মনের মণিকোঠায় জড়ো হয়েছিল তা তো নয়, এরও কতগুলো ভাগ আছে। তো ওই স্বপ্নের মধ্যে স্বপ্ন জিনিসটা কি, এবং সেখানে আমরা কি দেখছি, কাকে দেখছি, কেন দেখছি, কিভাবে দেখছি, এটাই হলো আজকের সাবজেক্ট। যে স্বপ্ন দেখে আমরা কি বুঝি। ঘুমানোটা মানে হচ্ছে একটা অর্ধ সচেতন ব্যাপার, বা উল্টোটাও বলতে পারো অর্ধ অচেতন। মানে সেই সময় আমাদের সচেতনতা কিন্তু কাজ করছে না, কিন্তু একটা ঘুমটা হওয়ার পর আমরা প্রত্যেকেই মোরালেস ফ্রেশ ফিল করি। এই প্রথমে বলি এই ফ্রেশ ফিল করাটা কেন। যখন আমার এই যে ভৌতিক বডি, ম্যাটেরিয়াল বডিটা পড়ে থাকছে, তখন আমার মধ্যে যে অস্তিত্বগুলো, যেগুলো দেখা যায় না, যেগুলো প্রত্যেকের বডিতেই আছে। একটা বডি পোস্টমর্টেম করার পর তার মধ্যে ব্রেন তো পাওয়া যায়, কিন্তু ব্রেনের কোন জায়গাটায় অ্যাকচুয়ালি মন বা সাবকনশিয়াস মাইন্ডগুলো থাকে, বা চেতনা, এই যে চেতনা মানে টাচ করলে একটা ফিলিংস, এই চেতনাটা থাকে, সেগুলো কি আদৌ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা যায়? ধরো বাতাস থেকে আমরা প্রত্যেকেই অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। এই যে গাছপালাগুলো দাঁড়িয়ে থাকে সার দিয়ে, তারা কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, যার জন্য গাছের এত গুরুত্ব, গাছ দরকার আছে। কিন্তু এই যে বাতাসের মধ্যে দিয়ে এই কার্যকলাপগুলো হয়, আমরা বিভিন্ন রকম কাজ করি, কিন্তু আমরা কতটা সচেতন থাকি যে বিভিন্ন কাজের মধ্যে আমরা শ্বাস নেওয়া, শ্বাস ছাড়াটাও কিন্তু করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা জেনে শুনে করছি না, এটা অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মে হয়ে চলেছে। আমরা খাচ্ছি, আমরা কি বলি যে আমি খাবারটা এখন বসে বসে হজম করাচ্ছি? তা না, খাবারটা প্রকৃতির নিয়মেই হজম হয়ে চলেছে। ঠিক সেরকম ভাবে এই প্রকৃতির নিয়মের মধ্যে বা প্রকৃতির মধ্যে বাতাস যেমন আছে, একটা বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তিও আছে, যেটা নিয়ে অনেকভাবে বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। তো যখন আমরা ঘুমোচ্ছি, সত্যি সত্যি ঘুমোচ্ছি বা ঘুমিয়ে পড়লাম, তখন এই ভৌতিক বডি বা ম্যাটেরিয়াল বডিটা কিন্তু পড়ে থাকলো। তখন আমার ভেতরে বা তোমার ভেতরে যে চেতনাগুলো, ওগুলো কিন্তু ফ্লোটিং। গভীর ঘুম হলে সেই চেতনাগুলো কোথায় কোথায় চলে যেতে থাকে। এবার আমিও ঘুমোচ্ছি, তুমিও ঘুমোচ্ছ, আরো 10 জন ঘুমোচ্ছে, আরো 500 জন ঘুমোচ্ছে। এই ঘুমানোর সময়টাতে প্রত্যেকের চেতনাগুলোই কিন্তু ফ্লোটিং, তারা বেরিয়ে পড়ছে কোথায়। একটা নাড়ির তার আমাদের থাকে বডির সাথে, একটা অদৃশ্য একটা তার বোধহয় থাকে, যে ঘুম ভাঙা মানে ওই যার আত্মাটা সেই দিয়েই চট করে প্রবেশ করে যায়। এটা আবার আলাদা আরেকটা সাবজেক্ট। তো যাই হোক, এই যে চেতনাগুলো বেরিয়ে পড়লো, এবার তোমার চেতনাও রয়েছে বাতাসে, আমার চেতনাও রয়েছে। হয়তো এটাই কারণ যে ঘুমানোর পর তুমি বা আমরা অনেক এমন কিছু দেখি, এমন মানুষকে দেখি যাদের আমরা আগে থেকে চিনি না।
বা এমন কিছু দেখে ফেললাম, কোনো ঘটনার পূর্বাভাস যা হতে চলেছে। এই যে চেতনার জায়গাটা নিয়ে পরের ভিডিওটা আরেকটু এলাবোরেটলি বলার চেষ্টা করব, যে চেতনাটা ইনক্রিজ করার দরকার আছে। তাও এই ভিডিওতেও বলছি, এই চেতনা বা এই যে ঘুমানোর পর আমাদের চেতনাটা কোথায় কিভাবে যাবে এবং তার উপর আমার আত্মার অধিকারটা কতটা থাকবে, আমি যা জানতে চাইছি সেটাই জানতে পারবো কিনা, এই টোটাল ম্যাটারগুলো কিন্তু ডিপেন্ড করে এই ভৌতিক বডিটা। এটা হলো একটা কন্টেনার যার মধ্যে এই চেতনা বাস করছে। এই চেতনা যখন বেরিয়ে যাবে, সে কিরকম কার্যকলাপ করতে পারে, তার উপর আমার ভৌতিক বডি বা আমার ভৌতিক বডির মধ্যে যে আত্মাটা রয়েছে তার কতটা ক্ষমতা সে চালনা করতে পারে চেতনাকে। এই সিস্টেমটাকে চালনা করার জন্য যেটা দরকার, এই ভৌতিক বডিটাকেই সিস্টেমেটিক থাকতে হবে। যত নিয়মকানুনের মধ্যে থাকতে পারবে, তত তোমার আত্মার পজিটিভ স্ট্রেংথ বাড়বে। যত ভালো কোয়ালিটি নিজে ইনহেল করতে পারবে, নিজের হ্যাবিট করে তুলতে পারবে, তত তোমার আত্মার পাওয়ার বাড়বে, তোমার চেতনার পাওয়ার বাড়বে। অনেক সময় এমন হয় যে কোনো কিছু সলিউশন পাচ্ছি না, একটা ঘুম দিলাম, ঘুমানোর পর উঠে হঠাৎ করে একটা রাস্তা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি এই চেতনা যখন ঘুমানো অবস্থায় বেরিয়ে যাচ্ছে, ফ্লোটিং রয়েছে, ঠিক একইভাবে তোমার ইথারীয় শক্তি বা মহাবিশ্বের শক্তি সেটাও কিন্তু ওই তরঙ্গের মধ্যেই রয়েছে। হয়তো সেই জন্যই একটা ঘুম মানুষকে অনেকটাই সুস্থ করে দেয়। তখন ভৌতিক বডিটা কিন্তু অ্যাক্টিভ থাকছে না, ওই চেতনাটাই একটা পাওয়ার পায়, একটা শক্তি পায়। এবার আবার যখন সে বডিতে ফিরে আসে, তখন হয়তো বডিটাও সেই শক্তিটা পায়। একটা দুঃখ একটা মানুষকে ভেঙে দিল, সে মানুষটা খাচ্ছে না, চুপ করে বসে রয়েছে, কাঁদছে, ভেঙে পড়েছে বা অনেক খারাপ ডিসিশন নিয়ে ফেলছে। সত্যি কি বডিটা করছে? না, বডিটাকে চালনা করছে শরীর, মানে শরীরের ভেতরে আত্মাটাকে চালনা করছে মনটাকে চালনা করছে ভেতরে সেই চেতনাটা। সেই চেতনা যত স্ট্রং হবে, তত বাকিগুলো জোর পেতে থাকবে। একটু খটোমাটো লাগলো তো, চলো পরের ভিডিওটা করার চেষ্টা করি, যদি সেখান থেকে কিছু পেতে পারো বা বুঝতে পারো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।